আসসালামু আলাইকুম। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে অথবা যারা বর্তমানে ক্লাস 10-এ পড়তেছো, তোমাদের জন্য আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের এমসিকিউগুলা কিভাবে তোমরা খুব সহজে সমাধান করবে, আজকে আমি সেই ট্রিক্স এবং টেকনিকগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো, তোমাদের এই দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায় টোটাল 4 টাইপের এমসিকিউ আছে। সো তুমি যদি এই 4 টাইপের এমসিকিউ একবার ধরতে পারো বা একবার যদি শিখতে পারো, তাহলে বিগত বছরে এই অধ্যায়ে সবগুলো এমসিকিউ তুমি কিন্তু সমাধান করতে পারবে। সো শুরুতে দেখো, আমি কিন্তু এই জায়গাতে টাইপ 1 লিখেছি। দেখো টাইপ 1 এ এমসিকিউ কি কি আছে। দেখো এই জায়গাতে 1 নম্বরে আমি কিন্তু লিখেছি যে NC0, এই NC0 এর মান কোনটি, যেটা কিন্তু রাজশাহী বোর্ডে আসছে। দেখো খেয়াল করো, একটা জিনিস মনে রাখবা, এই NC0 এটার একটা মান আছে যেই মানটা একেবারে ফিক্সড করা, সেটা হচ্ছে কি এই NC0 এর মান হয়েছে কিন্তু ভাইয়া 1। এটা তোমার একটু মুখস্থ রাখতে হবে, পারা যাবে না। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে NC0 এর মান কোনটি। NC0 এর মান হবে কিন্তু 1। ওকে, এরপরেটা আসি। দেখো 2 নম্বরে কি লেখছে এই জায়গাতে, NCR এর মান কত, যেখানে বলে দিছে r = 0। জাস্ট একেবারে ইজি জিনিস, একেবারে সহজ, একটু ঘুরায়া দিছে যে তুমি বুঝতে পারছো কিনা। দেখো NCR কি বলছে, NCR আবার বলে দিছে NC, এই r = কত বলছে, 0। তার মানে এই r এর জায়গায় তুমি 0 বসাবা। তুমি তো এইমাত্র জানলা যে NC0 এর মান হইছে 1, তাহলে এখন এই NC0 এটার মান কত, অবশ্যই 1। তার মানে এটার অ্যান্সার হইবে 1। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এটাও কিন্তু বোর্ডে আসছে, হয়তোবা আমি লিখি না, এই জায়গাতে মিস্টেক হয়েছে। এই NCR এর মান একটু ঘুরাই দিছে, ঠিক আছে। এরপরে খেয়াল করো 3 নাম্বারটা কি বলছে যে 10C4 = কত, ঢাকা বোর্ডে কিন্তু আসছে। এখন তুমি এটা কিভাবে সমাধান করবা, এটা সমাধান করার জন্য তোমার ক্যালকুলেটর হাতে নিতে হবে। তোমরা যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারো। দেখো 10C4, আমার সাথে একটু প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। তাহলে প্রথমে বলছে 10, উঠাও ক্যালকুলেটরে 10 উঠাইছো, তুমি ক্যালকুলেটরে তুমি 10 উঠাইছো। এরপরে বলছে সি, তুমি সি কেমনে লিখবা। দেখো এই জায়গাতে শিফট চাইবা, এই যে দেখো ভাগ চিহ্ন আছে না, ভাগের উপরে দেখতে পারতেছো NCR লেখা আছে। তার মানে তুমি এখন যদি শিফট চাইবা, ভাগে একটা চাপ দাও, দেখবা ক্যালকুলেটরে কিন্তু ভাইয়া সি উঠবে, উঠছে। তাহলে 10C, এরপর বলছে হচ্ছে কিন্তু 4, এই 4-এ চাপ দাও, এরপর তুমি সমানে চাপ দাও। দেখছো এখানে কত আসছে, 210। আর এখানে অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এই ক নাম্বার। পারা যাবে না, একেবারে সহজ। টাইপ 1টা একেবারে সহজ। এরপরে দেখো 4 নাম্বারে কিন্তু আমি লিখেছি, কি লিখেছি, এই যে চিহ্নটা তোমরা কি জানো এইটাকে কি বলে? এই যে 6 লেখার পর এখানে একটা দাগ দিচ্ছে, এটা কি, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। কি এটা সমান কত, দিনাজপুর বোর্ড 2015-তে আসছে। এখন তুমি এটা কিভাবে করবা, এই রিলেটেড এমসিকিউগুলা একেবারে সহজ, ক্যালকুলেটর দ্বারা করবা। 6 আছে, 6-এর নিচে যদি এরকম থাকে, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ক্যালকুলেটর কিভাবে করবা, দেখো খেয়াল করো। এটা করার জন্য প্রথমে এখানে 6 আছে, 6 উঠাবা, উঠাইছো। এরপরে দেখবা এই x এর মাথায় কি আছে, -1 আছে। দেখো এখন অনেকে বলবে ভাইয়া এই ক্যালকুলেটর তো আমাদের কাছে নাই, আমাদের কাছে এটা আছে, তাহলে এটা দিয়ে করা যাবে না। অবশ্যই, এই যে দেখো x এর মাথায় এখানেও -1 আছে, একই কথা। তুমি কি করবা, শিফট চাইবা, এই যে দেখো x এর মাথায় -1, এটার উপরে কিন্তু লেখা আছে x ফ্যাক্টোরিয়াল। এই যে চিহ্নটা, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। তুমি শিফট চাইবা, এখানে একটা চাপ দিবা, উঠছে ফ্যাক্টোরিয়াল। এখন তুমি সমানই দিবা, কত আসছে, 720। অ্যান্সার হইবে কিন্তু তোমার এই 720। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? এখন এই রিলেটেড এমসিকিউ যদি আসে, তাহলে পারা যাবে না। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এগুলো আসলে তোমরা পারবা, কারণ টাইপ 1 একেবারে সোজা। ঠিক আছে, যে টাইপ 1-এর এমসিকিউগুলো একেবারে ইজি। এই গেল হচ্ছে আমাদের টাইপ 1। এখন আসি টাইপ 2-এর এমসিকিউ। দেখো খেয়াল করো, টাইপ 2-এর এমসিকিউগুলো তোমরা কিভাবে করবা। যেহেতু আমি বলেছি এই অধ্যায় টোটাল 4টা টাইপ আছে, তুমি যদি 4টা টাইপ শিখতে পারো, বিগত বছরের সবগুলো এমসিকিউ তুমি করতে পারবা, রাইট? দেখো তাহলে খেয়াল করো, টাইপ 2-তে কি বলছে, 1 + 2/x, এটার মাথায় 8 আছে, এর বিস্তৃতিতে তোমাকে পঞ্চম পদ নিচের কোনটি, এটা তোমাকে বের করতে বলেছে, রাইট? কি বলেছে, 1 + 2/x এর মাথায় 8। এখন তোমাকে বিস্তৃতি করতে হবে। দেখো আমি কিন্তু বেসিক ক্লাস, আমার ক্লাস আছে এই দ্বিপদী বিস্তৃতির, সেই জায়গাতে কিন্তু আমি শর্টকাটে বুঝাইছি। আমি যদি ভাইয়া তোমাকে বলি যে a + b হোল স্কয়ারের সূত্র কি, তুমি বলবা এটা তো সোজা, a² + 2ab + b²। এরপর আমি যদি বলি ভাইয়া a + b হোল কিউবের সূত্র কি, তুমি বলবা a³ + 3a² b +
3ab স্কয়ার প্লাস হয়েছে কিন্তু বি কিউব, রাইট? এখন কোনো কিছু কি তুমি মিল দেখতে পারতেছো, মানে কোনো কিছু দেখতে পারতেছো, লক্ষ্য করতে পারতেছো? আমি কিন্তু একটা জিনিস দেখতে পারতেছি। তার আগে আরেকটা জিনিস, আমি যদি বলি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত? তোমরা সবাই জানো 1, রাইট? এটা কোন অধ্যায় পড়ছো? গণিতের সূচক এবং লগারিদম অধ্যায়। জানো তোমরা যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয়েছে 1। এখন আমি যদি a এর পাওয়ার 0 লিখি তাহলে এটার মান হইবে কত? 1। আমি যদি বি এর পাওয়ার 0 লিখি তার মান হইবে কত? 1। তুমি চিন্তা করো এ এর পর কি আসে? বি, তারপর সি, তারপর ডি, রাইট? তাহলে তুমি চিন্তা করো এ এর পাওয়ার কিউব, আমি যদি এখানে একটু চালাকি কইরা বি এর পাওয়ার 0 দিই, কোনো অসুবিধা আছে? কেউ কি আমাকে নিষেধ করবে যে তুই লেখছস কা? না, কেউ নিষেধ করবে না। কেন? কারণ বি এর পাওয়ার 0 এটার মান কিন্তু 1, অনের সাথে এ কিউব গুণ করলে এ কিউবই থাকে। আবার এই মাঝখানে যা আছে সব তুমি ঠিক রাখো, দেখো মাঝখানে যা আছে আমি সব ঠিক রাখলাম। এখন দেখো এই বি এর পাওয়ার কিউব, তুমি জানো এ এর পর বি হয়, তাহলে এখন তুমি এ আনো, এই এর মাথায় 0 দাও, বি এর পাওয়ার কিউব আছে, কিউব রাইখা দাও। এইটা লেখলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, জাস্ট চালাকি। এখন তুমি কি কোনো কিছু লক্ষ্য করতে পারতেছো? এই জায়গাতে কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারতেছো, সেটা হচ্ছে যে এর পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমতেছে, রাইট? দেখো এর পাওয়ার কিন্তু 3 থেকে 2 হয়েছে, তারপর এই পরে কিছু নাই মানে 1 হয়েছে, তারপর 0 হয়েছে। আবার বি এর পাওয়ার 0 থেকে 1 হয়েছে, কিচ্ছু নাই মানে 1, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। অর্থাৎ এর পাওয়ার কি হচ্ছে? এর পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমতেছে, এর পাওয়ার কমতেছে, আর বি এর যে পাওয়ারটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এইটা হচ্ছে কিন্তু তোমার বিস্তৃতির সিস্টেম, ঠিক আছে? দেখো অর্থাৎ তুমি তো a প্লাস বি হোল কিউবের সূত্র জানো। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া বলো তো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর সূত্র কি, তুমি তো জানো না। এখন তুমি কিভাবে বের করবা? এটা বের করার জন্য, সূত্র বানানোর জন্য তোমার বিস্তৃতি বের করতে হবে, বিস্তৃতি করতে হবে। আর বিস্তৃতি করার সিস্টেমই হয়েছে এইটা। ওকে, সো যাই হোক, এগুলো আমি আশা করি তোমরা জানো, তারপরে একটু মনে করিয়ে দিলাম। এখন দেখো খেয়াল করো, তোমাকে পঞ্চম পদ পর্যন্ত বের করতে বলেছে, তাই না? পঞ্চম পদ পর্যন্ত তোমাকে বের করতে বলেছে। আমরা 5টা পদ পর্যন্ত যাব। তাহলে আমরা বিস্তৃতি করা শুরু করি। কিভাবে জানি করে? খেয়াল করো, 1 + 2/x, এটার মাথায় হয়েছে 8। বিস্তৃতি করার 2টা সিস্টেম, একটা হচ্ছে কি প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে, আর একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে করি, কারণ ওটা সবচেয়ে সহজ আছে। এখন দেখো বিস্তৃতি করার সিস্টেম হয়েছে, এইটাকে তোমার এ ধরতে হবে, এটাকে বি। তুমি এইমাত্র দেখছো যে এ এর পাওয়ার আস্তে আস্তে কমতেছে, বি এর পাওয়ার বাড়তেছে, তাহলে কমাবা বাড়াবা। ওকে, এটাই তোমার কাজ। তাহলে দেখো একটু ফাঁকা রাখবা সহগ বসানোর জন্য। তাহলে এ এর পাওয়ার, এ ধরছো কোনটা? 1, তার মানে 1 এর পাওয়ার দিবা 8, দেখো 1 এর পাওয়ার 8, আর এই বি যেটা 2/x, এই 2/x এটার মাথায় তুমি 0 দিয়ে দেবা, কারণ এই মাত্র তুমি লেখছো না, এই যে দেখো বি এর পাওয়ার আমি 0 দিছি। আমি আশা করি তোমরা বিস্তৃতি জানো। যারা জানো না আমার ক্লাস দেখতে পারো, আমার চ্যানেলে রিফাত একাডেমিতে ক্লাস আছে, তোমরা চাইলে দেখতে পারো। দেখো তাহলে এখানে এ এর পাওয়ার 8, বি এর পাওয়ার 0। সেমভাবে তুমি জানো এর পাওয়ার আস্তে আস্তে কমবে, 8 থেকে 1 কমাও, কত হইবে? তাহলে 7। একটু ফাঁকা রাখো। আবার 2/x, এটার পাওয়ার কিন্তু 1 বাড়বে, তার মানে 1 হইবে। প্লাস একটু ফাঁকা রাখো, 1 এর পাওয়ার এখন কি হবে? 6 হবে, 7 থেকে 1 কমবে। আর 2/x, এটার পাওয়ার কি হবে? 1 থেকে 2 হবে। কত পর্যন্ত যাবা? তোমাকে পঞ্চম পদ বাইর করতে বলছে, তার মানে তুমি যদি 5টা পর্যন্ত করো তাহলেই হবে। 1টা, 2টা, 3টা, তারপর আরও 2টা করতে হবে। প্লাস এই 1 এর পাওয়ার কমবে, তার মানে 6 থেকে 1 কমলে 5 হয়। 2/x এর মাথায় কি হবে? 2 থেকে 3। প্লাস 1 এর পাওয়ার কিন্তু ভাইয়া 5 থেকে আরও 1 কমবে, 4 হবে। 2/x এর মাথায় এখন কি হবে? 4 হবে। দেখো আমাকে পঞ্চম পদ বের করতে বলেছে, আমি যদি 5 পর্যন্ত বিস্তৃতি করি তাহলেই হবে। এই 1, 2, 3, 4, 5 আরও সামনে আছে, বাট আমি আর যাব না, কারণ আমার যেতে হবে না। এখন আমি তো বিস্তৃতি করলাম, বাট আমার সহগ বসাইতে হবে। সহগ বসানোর সিস্টেম কি? এটা লিখবো NC0, এই n এর জায়গায় কি দিব? যেহেতু 8 আছে, তার মানে 8C0। পরেরটা কি হবে? 8C1, বাড়বে আস্তে আস্তে। পরেরটা 8C2, পরেরটা 8C3, পরেরটা 8C4। তোমাকে পঞ্চম পদ কোনটা সেটা বের করতে বলেছে। দেখো এইটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এইটা হয়েছে কিন্তু পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ কত? এখানে 8C4, 1 এর মাথায় 4, 2/x এর মাথায় 4, এইটা হচ্ছে তোমার পঞ্চম পদ। এখন এইটাকে তোমার
ক্যালকুলেশন করে বের করতে হবে যে এখানে কি আসে। খেয়াল করো, ক্যালকুলেটর হাতে নাও, 8C4, তুমি আগে এটা বের করো। 8 লিখলাম আমি, এই জায়গাতে চাপ দিলাম, তারপর শিফট চাইপা ভাগে চাপ দিব, তাহলে সি উঠবে, তারপর 4, এই 4, তাহলে এখানে মান আসে কত? 70 আসে। দাও 70, পাশাপাশি আছে, একটার সাথে আরেকটা কিন্তু গুণ অবস্থা আছে। 1-এর 4 বার গুণ করলে 1 হয়, 1-এর কোনো ভ্যালু নাই, এটার বাদ দাও। এবার 2-রে 4 বার গুণ করতে হবে, এক্সেরও কিন্তু 4 বার গুণ করতে হবে, রাইট? কারণ দুটোটার উপরে তোমার ব্র্যাকেট দিয়ে 4 আছে। তাহলে 2-কে যদি ভাইয়া তুমি কি করো, তুমি যদি 4 বার গুণ করো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে কত আসে? 16 আসবে, ডিভাইডেড বাই এক্স এর মাথায় কি বসাতে হবে? এক্স এর পাওয়ারও কিন্তু ভাইয়া 4 আসবে। এখন দেখো 70-এর সাথে 16 গুণ করে দাও, দেখো 70 গুণ হচ্ছে কিন্তু তোমার 16, তাহলে দেখবা 1100 কত আসে? 1120 বাই এক্স এর পাওয়ার 4, আর এইটাই হইবে কিন্তু তোমার অ্যান্সার। ওকে, এই যে দেখো ঘ নম্বর। পারা যাবে? যারা বিস্তৃতি করতে জানো তোমাদের করতে 10 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি টাইম লাগবে না যারা জানো। আর যারা জানো না তোমাদের ফার্স্ট টাইম প্রথম একটু কঠিন লাগবে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে কিন্তু 1 নাম্বার। এরপরে দেখো 2 নাম্বারে কি বলছে, এত এর বিস্তৃতিতে এক্স স্কয়ারের সহগ কত। এখন আমাদেরকে সহগ বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? বিস্তৃতি করতে হবে। বলতে পারো ভাইয়া কতক্ষণ পর্যন্ত বিস্তৃতি করব? এক্স স্কয়ার দেখবা যেখানে হয়, যেই পর্যন্ত করার পরে এক্স স্কয়ারটা হয় ওই পর্যন্ত গিয়ে তোমার থামতে হবে, তারপর আর তুমি আর যাবা না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, তাহলে আমরা এটা কি করব এখন করব, রাইট? তাহলে শুরু করি। দেখো এখানে আছে কি 1 + 3x, এটার মাথায় কিন্তু 5 আছে, তাহলে তুমি বিস্তৃতি করবা। বিস্তৃতি করার সিস্টেম হয়েছে এটা a, তাহলে এই 1 একটু ফাঁকা রাখতে হবে। 1-এর মাথায় কি হবে? উপরে পাওয়ার 5 আছে, ভালো কথা। এটা b আছে কত? 3x, ওর মাথায় কি দিব আমি? 0 দিব। এটা সিস্টেম যারা জানো না আবার ক্লাস দেখতে পারো, ঠিক আছে? প্লাস এবার আবার ফাঁকা রাখবা, এর পাওয়ার কমবে, তাহলে 5 থেকে 4 হবে। আবার 3x, এটার পাওয়ার কিন্তু বাড়বে, 0 থেকে 1 হবে। ওকে, এরপরে আবার প্লাস ফাঁকা রাখো সহগ বসানোর জন্য। 1-এর পাওয়ার কিন্তু আবার কি হবে? আবার কমবে, 4 থেকে 3 হইবে। আর 3x এর পাওয়ার কিন্তু বাড়বে, তাহলে 1 থেকে 2 হবে। ওকে, এখন দেখো তোমাকে বলছে এক্স স্কয়ার পর্যন্ত যেতে। দেখো এইটারে যদি তুমি একটু ভাঙো তাহলে এক্স স্কয়ার পাবা না? এক্স স্কয়ার পাবা না এই জায়গাতে? অবশ্যই কিন্তু তুমি পাবা। ওকে, তাহলে আমি আর যাব না, কারণ সামনে আরও আছে, আমি আর যাব না, কারণ এই পর্যন্ত করলেই এনাফ। এখন তুমি ইগুলো বসাই দাও, এখানে কি হবে? 5c1, পরেরটা হবে 5c2, 5c3। তোমার যেখানে এক্স স্কয়ার হবে ওই পদটা নিয়ে কাজ করতে হবে। এই জায়গাতে আমার এক্স স্কয়ার হবে, তার মানে আমি এই পদটা নিয়ে কাজ করব। দেখো তাহলে 5c2, 1-এর মাথায় হয়েছে কত? 3x এর পাওয়ার হয়েছে এক্স স্কয়ার। দেখো 5c2-তে কত আসে দেখো তো? 5, শিফট চাইবা ভাগে চাপ দিবা, সি আসবে 2, এখানে আসে কিন্তু 10, ভালো কথা। পাশাপাশি আছে গুণ, 1-এর 3 বার গুণ করলে 1ই আসে, তাহলে 1-এর কোনো ভ্যালু নাই, বাদ দাও। 3-এর স্কয়ার করো, 3 3 9, আর x এর স্কয়ার মানে x স্কয়ার করলে কি হবে? x স্কয়ার। 9 10 কে 90, x স্কয়ার। এখন তোমাকে বলছে যে এক্স স্কয়ারের সহগ কত। দেখো তো এক্স স্কয়ারের সহগ কত? 90 না? এই হয়েছে তোমার অ্যান্সার। পারা যাবে? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এই রিলেটেড যদি এমসিকিউ আসে তাহলে তোমরা পারবা না? অবশ্যই পারবা। দেখো আমি কিন্তু 2টা টাইপ শিখাইলাম, এখনই কিন্তু ভাইয়া 2টা টাইপ আছে। তাহলে বলতে পারো যে ভাইয়া আর 2টা টাইপ কিসের 2টা টাইপ আছে একটু যদি বলেন। দেখো এরপরে যে টাইপ আছে, এরপরে আমি যদি তোমাদেরকে বলি আরও 2টা টাইপ আছে, এটা আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। আজকে আমি এই পর্যন্ত রাখতেছি। তোমরা বাকি 2টা টাইপের এমসিকিউ চাচ্ছ কিনা একটু কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে? কারণ তোমরা যদি এই 4টা টাইপ শিখতে পারো তাহলে বিগত বছরে একটাই এমসিকিউতেও বাঁচবা না, তোমরা সবগুলো এমসিকিউ কিন্তু খুব সহজে সমাধান করতে পারবা। সো টাইপ বাই টাইপ একটু প্রতিটা অধ্যায়ের এমসিকিউগুলো তোমরা টাইপ অনুযায়ী টাইপ বাই টাইপ ভাগ করে শিখবা, কারণ প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউতেই কিন্তু টাইপ বাই টাইপ আছে, ঠিক আছে? সো আমি সামনে ক্লাস নিয়ে আসবো এবং প্রতিটা অধ্যায়ের উপর আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।